জলের তলায় 1 মিনিট থাকতে পারলি না? কি রে, তুই তো হেরেই গেলি। আমি টেনশন নিই না ভাই। এই তোরা কি রে, তোরা 1 মিনিটে জলের তলায় দম বন্ধ করে থাকতে পারছিলি না? কম্পিটিশন কিভাবে জিতবি তোরা? এর চেয়ে বেশি জলের মধ্যে আমি থাকতে পারবো না। রোহিত শোন, এখন কটা বাজে রে? 3:30। 3:30 বাজে ভাই। 4:30-র সময় কম্পিটিশনে পৌঁছতে হবে। চল চল চল, হ্যাঁ তাড়াতাড়ি চল চল। চল যাই। আরে কি রে, কি চলে যাচ্ছিস? অঞ্চল এখনো জলের তলায় রয়েছে। আরে আরে ও আমাদের চ্যাম্পিয়ন, ওর কিচ্ছু হবে না। ও মাই গড, 1 মিনিট। ওয়াও, 1.5 মিনিট হয়ে গেল। অঞ্চল ওয়েল ডান। এই শোন না, ওর জন্য একটু দাঁড়িয়ে জানা। আরে ভাই, ওইভাবে আমাদের অপেক্ষা করাবে আর পেছন দিয়ে বেরিয়ে যাবে। চল ভাই রোহিত। আরো আগেও এরকম করেছে, তুই তো জানিস। কাম অন, লেটস লিভ ইয়া। 2 মিনিট গাইস, এটা রেকর্ড। অঞ্চল তুই এবার উঠবে কিনা, না হলে কিন্তু আমরা চলে যাব। শোনো, অংশুল, বাংস, রোহিত কোথায় তোমরা জানো? হ্যালো, আনসার মি, কোথায় ওরা? আরে এরা তো চলে গেল। মনে হচ্ছে সিআইডি কে ডাকতে হবে। চল চল তাড়াতাড়ি চল রে, কম্পিটিশনের জন্য দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি চল। আরে ভাই, কোথায় চলে গেছিলি তোরা? আরে আমরা প্র্যাকটিস করতে গেছিলাম। ভালো করে প্র্যাকটিস করে নিয়েছিস তো? আজকে সুইমিং কম্পিটিশনে আরজে কলেজকে হারাতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমরা নিশ্চয়ই জিতবো, তুই চিন্তা করিস না। আরে আমাদেরকে তোরা ভেতরে যেতে দিবি নাকি? অনশুল কোথায়? ও তো এখনো আসেনি। কি? অংশুল এখনো পর্যন্ত আসেনি? না। গাইস, সুইমিং কম্পিটিশন শুরু হতে মাত্র 30 মিনিট বাকি আছে। আরে অংশুল এখনো পৌঁছলো না? ম্যাডাম, ও এক্ষুনি চলে আসবে। সেটাই ভালো হবে। কিন্তু যদি ও টাইমে না পৌঁছায় তাহলে? না প্রিয়া, ও ঠিক সময়ে না পৌঁছলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, আর এটা মোটেও ঠিক হবে না। সবাই শুনে রাখো, সুইমিং কম্পিটিশন কিন্তু ঠিক সময় শুরু করতে হবে, আর এর দায়িত্ব তোমাদের, আগের থেকে বলে দিলাম। দেখো একটু। আচ্ছা, ও কি এখানে একা এসেছিল নাকি? না স্যার, ওর সাথে ওর আরো 3 বন্ধু ছিল। তার মধ্যে 2জন ছেলে আর একটা মেয়ে। আমি ওদের যেতেও দেখেছি। আমি তো ভাবলাম সবাই চলে গেছে। ওকে এইভাবে কেন ছেড়ে চলে গেল? নিজেদের মধ্যে ঝগড়া হয়েছিল নাকি? সেটা জানি না স্যার। এরা সব বন্ধুরা এখানে সাঁতার কাটতে আসে। আর এই ছেলেটার নাম বোধহয় অনসুল। অনসুল? হ্যাঁ। বডিটা একেবারে শক্ত হয়ে গেছে, নীল হয়ে গেছে। অভিজিৎ, এর বডির টেম্পারেচার হ্যাঁ খুব বেশি ঠান্ডায় শরীরটা। আরে হ্যাঁ, তো খুবই ঠান্ডা, কিন্তু বডিটা এত ঠান্ডা হয়ে গেল কি করে? আঙুলগুলো পুরো শক্ত হয়ে গেছে, খুলছে না। আচ্ছা, এর হাতে এটা কি? ফরসেপটা দাও তো।
স্যার হয়তো কোনো দড়ির টুকরো। মনে হচ্ছে জলের মধ্যে কোনো দড়িকে ধরে টানাটানি করেছিল, সেই জন্য এর হাত কেটে গেছে। জলের নিচে দড়ি দিয়ে আবারও কি টানছিল? ভিতরে গিয়ে দেখতে হবে। রবি, আন্ডার ওয়াটার গিয়ার আনাও। রেডি? আশপাশটা ভালো করে চেক করো, দেখো কিছু পাও কিনা। স্যার জল খুব ঠান্ডা কিন্তু। তো খুবই ঠান্ডা। এত গরমে জলটা এত ঠান্ডা কি করে হলো? অভিজিৎ, ঠিক আছো? জল খুব ঠান্ডা ভাই। আসতে এই নাও। আর ওকে? হ্যাঁ স্যার। পুকুরটা খুব বেশি গভীর নয়, কিন্তু জল খুব ঠান্ডা। 1 মিনিট, চা খাও, গরম আছে। থ্যাঙ্কস। স্যার আমরা যখন জলের এদিক থেকে নামলাম তখন অতটা ঠান্ডা ছিল না, গভীরের দিকে যেতেই জলটা বেশি ঠান্ডা হয়ে গেল। মানে জল এক জায়গাতেই বেশি ঠান্ডা? হ্যাঁ ভাই, শুধু একদিকটাই, বাকি জায়গাতে নেই। এটা কি করে হতে পারে? এই জলের টেম্পারেচার কি এরকমই থাকে সবসময়? না স্যার, 5 বছর চাকরি করছি, এই প্রথম এরকম দেখলাম। আর এটা পাওয়া গেছে। হিরে? আচ্ছা, অংশু জলের মধ্যে হীরের জন্য যায়নি তো? হতে পারে, কিন্তু ভিতরে কোনো দড়ি পাইনি।
তাহলে দড়ির চিহ্ন হলে কোথা থেকে? স্যার, এক মিনিট, আমি আসছি। হ্যাঁ ফ্রেডি, স্যার, এই সাইকেলটা এখানে পড়েছিল আর ব্যাগের মধ্যে থেকে অংশুলের আই কার্ডটা পেলাম। যে এনজি কলেজ? ও, এটা কি? টায়ারের দাগ মনে হচ্ছে। এই টায়ারের দাগ কোনো টেম্পো কিংবা রিক্সার হবে। দড়ি? আচ্ছা, এই রকম দড়ি তো আমরা অংশুর হাতে পেয়েছি। স্যার, মনে হচ্ছে কেউ হয়তো দড়িটাকে জল থেকে তুলে নিয়েছে, তারপর সরে পড়েছে। এই অংশু আর ওর বন্ধুরা এখানে সাইকেলে করে এসেছিল। যেই এই দড়িটা এখান থেকে নিয়ে যাক, ও কোনো রিক্সা কিংবা টেম্পো যা ছিল তাতে করে গেছে। তাহলে এই কেয়ারটেকার দেখেনি কি করে হয়? এ আমাদের কাছে কিছু লুকোচ্ছে না তো? এই ব্যাগে আর কি পেয়েছো? স্যার, ব্যাগের মধ্যে আংটি আছে আর এর মধ্যে ওকে কিছু গিফট দিয়েছিল, সেগুলো আছে। আচ্ছা, তাহলে চলো আমরা যাই এই যে কলেজে। অংশু আর ওর বন্ধুদের এখান থেকে কিছু খোঁজ পাওয়া যাবে। এক্সকিউজ মি। আরে আরে এখানে তো দেখছি কারো সময় নেই। স্যার, স্যার এই অংশুল তো সুইমিং চ্যাম্পিয়ন ছিল, তাহলে ও ডুবে মরলো কি করে? সেটাই তো গোলমেলে পুরবি। এই সুইমিং চ্যাম্পিয়ন ডুবে মরলো কি করে? স্যার, কেয়ারটেকার বলেছিল যে অংশুর কিছু বন্ধুরা ওকে ওখানে ফেলে চলে গেছে। আমাদের এটা জানতে হবে যে অংশুর ওই বন্ধুরা কে। চলো গিয়ে দেখি। এই ছোকরা, সরি আঙ্কেল, সরি। আমাকে আঙ্কেল বলে গেল। তাহলে কি দাদু বলে ডাকবে? চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। না না, আমি আর অপেক্ষা করতে পারবো না, কম্পিটিশন এক্ষুনি শুরু করতে হবে। প্লিজ ম্যাডাম, ও এক্ষুনি চলে আসবে, কিছুক্ষণ অপেক্ষা করুন আপনি। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? স্যার, আপনারা কিন্তু এখানে তো স্পোর্টস ইভেন্ট হচ্ছে। আপনারা এখানে অংশুর জন্য অপেক্ষা করছেন না? হ্যাঁ স্যার, গত 2 ঘন্টা ধরে আমি কম্পিটিশন শুরু করার চেষ্টা করছি, কিন্তু এখনো ও আসেইনি। আর ওর বন্ধুরা তো নিজেদেরকে লকার রুমে বন্দি করে রেখেছে। এরা কোন বন্ধু? স্যার, অংশু, রোহিত আর প্রিয়া। লকার রুমটা কোথায়? আরে ভাই, বিশাল ঝামেলা হচ্ছে, কোচ আমাদের মেরে ফেলবে। চল ভাই তাড়াতাড়ি। তুই চুপ কর, বুঝলি? যতক্ষণ না ও আসছে আমরা এখান থেকে বাইরে বেরোবো না। গাইজ, আমি তোদের বলেছিলাম যে আর কিছুক্ষণ ওয়েট করে যাই। আরে তুই তো আমাদের অনেক কিছুই বলেছিলি। অংশুল কি ফিরে এসেছে? আমরা সিআইডি থেকে এসেছি। দরজা খোলো। সিআইডি? দরজা খোলো, খোলো দরজাটা। সরি স্যার। বাহ, ওখানে অংশুলকে জলে ডুবে মরতে রেখে এসে এখানে ওর অপেক্ষা করার অভিনয় করছো তোমরা? মরার জন্য মানে? অংশুল মরে গেছে। অংশুল মরে গেছে? অংশুল মরে গেছে। অংশুল মরে গেছে? পুকুর পাড়ে ওর লাশ পাওয়া গেছে। স্যার, আমরা এই ব্যাপারে সত্যি কিছু জানি না স্যার। ওকে ওখানে একা ফেলে কেন এসেছিলে? স্যার, আমরা সত্যি কিছু জানি না, আমরা তো গেম খেলতে গেছিলাম। গেম খেলছিলে? কিরকম গেম? মৃত্যুর গেম? না 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 স্যার, আমরা তো শুধু দেখছিলাম যে কে কতক্ষণ শ্বাস আটকে জলের মধ্যে থাকতে পারে। আর স্যার, এই আইডিয়াটা অংশুলের ছিল। হ্যাঁ স্যার, ও তো সুইমিং চ্যাম্পিয়ন ছিল। আমরা জানতামই না যে ও এইভাবে মরে যাবে। স্যার, এর আগেও এরকমই করেছে। ও জলের তলায় থাকে আর বেরোয় অন্য জায়গা থেকে, কিন্তু তবুও সে ঠিক টাইমে পৌঁছে যেত। অংশুকে জলের মধ্যে কেন ফেলে এসছো তোমরা? কি হয়েছিল জলের মধ্যে? স্যার স্যার কিচ্ছু হয়নি স্যার, ওই পুকুরের জল খুব ঠান্ডা ছিল, তাই বেশিক্ষণ জলের নিচে না থাকতে পেরে আমি উঠে এসেছিলাম। জল ঠান্ডা ছিল এই জন্য তুমি উপরে উঠে চলে এসেছো। আর তুমিও কি জল ঠান্ডার জন্য বাইরে এসেছিলে? আমি জলের উপরে এই জন্য এসেছিলাম কারণ ওই আমার পায়ে একটা দড়ির মতো কিছু জড়িয়ে গিয়েছিল, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। ঠান্ডা জল আর দড়ি? তার মানে এরা যখন জলের মধ্যে গেছিল স্যার, তখন দড়িটা জলের মধ্যেই ছিল। আর অংশুর হাতও কেটে গেছিল দড়িতে। তো
তোমরা আর কি দেখেছো জলের মধ্যে? একটা পাউচের মতো কিছু, হলুদ রঙের নেটের মতো। হ্যাঁ, স্যার আমি ওরকম পাউচ দীক্ষার হাতে দেখেছিলাম, জলের মধ্যে নয়। কে দীক্ষা? ওই দীক্ষা মানে অংশুলের গার্লফ্রেন্ড। অংশুলের গার্লফ্রেন্ড দীক্ষা? আচ্ছা, ও কি এই গেমে ছিল? না স্যার, আসলে অংশুল যখন ওখানে পৌঁছলো দীক্ষা তখন ওখানেই অপেক্ষা করছিল, আর অংশুল আসার সাথে সাথে দীক্ষা ওর হাতে একটা পাউচ দিয়ে দিয়েছিল, কিন্তু অংশুল ওকে ওটা ফেরত দিয়ে দিয়েছিল, কিন্তু দীক্ষা তাও ওকে ওটা জোর করে দিয়ে দিয়েছিল। পাউচটাকে বারবার অংশুলের হাতে দিচ্ছিল। দীক্ষা তো ওর ওপর চেঁচামেচিও করছিল। জানি না কি নিয়ে ওরা এতটা ঝগড়া করছিল। বেচারা অংশুল বারবার ওই পাউচটা ওকে ফেরত দিচ্ছিল, কিন্তু কেন জানি না দীক্ষা মানছিলই না। এই দীক্ষাকে কোথায় পাবো আমরা? ও এই কলেজের পড়ে, তাই স্যার এখানে কোথাও পেয়ে যাবেন। এক্সকিউজ মি, এই দীক্ষাকে কোথায় পাবো? ইটস ওকে। ওই যে থ্যাঙ্কস। দীক্ষা? হ্যাঁ স্যার। একটা কথা বলো, তুমি কি অংশুলের সঙ্গে দেখা করতে গিয়েছিলে? হ্যাঁ স্যার, আমি গেছিলাম। আর তুমি ওর হাতে একটা পাউচ দিয়েছিলে? হ্যাঁ দিয়েছিলাম। কি ছিল ওই পাউচে? আসলে ও আমাকে অনেকগুলো গিফট দিয়েছিল, আমি শুধু ওগুলো ফেরত দিতে গেছিলাম। কেন গিফট ফিরিয়ে দিয়েছিলে কেন? আসলে কাল রাতে আমাদের ব্রেকআপ হয়ে গেছিল, আমি ওকে ছেড়ে দিয়েছিলাম, তাই জন্য সব গিফট ওকে ফিরিয়ে দিতে গেছিলাম। কেন ব্রেকআপ হলো কেন? ভুলটা ওর নয়, আমার হয়েছিল। আমি ওকে সন্দেহ করছিলাম যে ও অন্য কারোর সাথে ঘুরছে, তাই আমি ওর পিছু করতে করতে কাল রাতে তুমি তুমি এখানে কি করছো? শোনো, আমি তোমার পিছু করছিলাম। পিছু নিচ্ছিলে? কিন্তু আমার পিছু কেন নিচ্ছিলে এত রাতে তুমি? তুমি তুমি এই রাতের বেলা এখানে কি করছো? কার অপেক্ষা করছো? আরে কারোর জন্য অপেক্ষা করছি না। কি সব বাজে বাজে কথা বলে যাচ্ছ? কেন বলছো তুমি এসব? হ্যাঁ, ইউ ডোন্ট লাভ মি এনিমোর না? গত কয়েক সপ্তাহ ধরে তোমার মন অন্যদিকে আছে। তুমি অন্য কাউকে পছন্দ করো। শোনো, আমার কথাটা তুমি শোনো। আমি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে এসেছি, আর আমি একটা কাজ করছি। আমি বরং কালকে তোমার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। এখন আসলে এই পুকুরে কিছু একটা জিনিস আসতে চলেছে, আর সেটা যদি আমি একবার পেয়ে যাই না, তাহলে আমাদের জীবন পাল্টে যাবে। আরে তুমি এসব কি বলছো? কি ও ও তুমি এখানে কাউকে চান করতে দেখতে এসছো? হ্যাঁ, আরে আমি একটা দরকারি কাজে এসেছিলাম। তুমি দেখলে ওই জিনিসটাকে পুকুরের তলাতেই লুকোনো হয়েছে। আচ্ছা তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। একটা কাজ করো, তুমি এখান থেকে সোজা চলে যাও আর আমাকে উদ্ধার করো। এখন এখান থেকে যাও, কালকে দেখা করে তোমার সঙ্গে কথা বলবো। স্যার, ওই নৌকার লোকটা এত রাতে ওখানে জলের মধ্যে কেন ডুব দিয়েছিল? হিরের জন্যে? হতে পারে দয়া, তবে একটা কথা বুঝতে পারছি না যে অংশুল সেটার ব্যাপারে কিভাবে জানতে পারলো। এটা নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। আচ্ছা শাহরুখে,
খুব সহজেই তো এর মুঠোটা খুলে যাচ্ছে। হ্যাঁ, দেখতে সহজ লাগছে বস, কিন্তু সহজ আসলে কিন্তু নয়। দেখো সবাই কেমন ঘামছে। আসলে এই লাশটা ঠান্ডার জন্য এত শক্ত হয়ে গেছিল যে পুরো ল্যাবের এসি আমাকে বন্ধ করে দিতে হয়েছে, তারপরে এটা খুলছে। হিরে, ডায়মন্ড, তাহলে আমাদের সন্দেহটাই ঠিক ছিল। এই অংশুল হিরে খুঁজতেই ওই পুকুরের জলের তলায় গিয়েছিল। হিরে নিতে গিয়েছিল আর ওখানেই মারা যায়। মুশকিল হলো একটাই হিরে পেয়েছে। তুমি ঠিকই বলেছো দয়া, কারণ এর মৃত্যু হয়েছে ঠান্ডার কারণে। দেখে মনে হচ্ছে অ্যান্টার্কটিকার সমুদ্রে সাঁতার কাটছিল। তার মানে সালুকে তুমি এটাই বলতে চাইছো যে কোনোভাবে, মানে আর্টিফিশিয়াল ভাবে ওই পুকুরটার ওই অংশটাকে ঠান্ডা করা হয়েছিল? হ্যাঁ বস। হতে পারে কেউ জলের মধ্যে বরফের চাই ফেলে দিয়েছিল। দেখো, বরফের স্ল্যাব এত সহজে জলের তলায় যায় না, তাতে কোনো ভারী জিনিস বাঁধতে হয়, তবেই তো বরফটা জলের নিচে যাবে। তাহলে পাথরের ব্যবহার করা হয়েছিল। পাথরের সঙ্গে দড়ি বেঁধে ওটাকে জলে ফেলে দেওয়া হয়, তারপর ওটা জলে ডুবে যায়। আর ওই দড়িটার কারণেই এই ছেলেটার এই বাঁ হাতটা ছড়ে গেছে। হতে পারে এই বরফের চাই টেম্পো করে নিয়ে আসা হয়েছে। তার মানে এই যা কিছু হয়েছে এই হিরেগুলোর কারণেই হয়েছে। কিন্তু স্যার, এই হিরেগুলোর ব্যাপারে তো কেউ কিছুই জানে না। না তো অংশুলের বন্ধুরা জানে, আর না কলেজের কেউ। হ্যাঁ, সেটার খোঁজ আমরা নিয়ে নেব। এর বাড়িটা খুব ভালো করে তল্লাশি করো, কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। আরেকটা কথা স্যার, বরফের চাই ফেলা হয়েছিল জল ঠান্ডা করার জন্য, তবে সেটা আশপাশের কোনো বরফের কারখানা থেকেই আনা হয়েছিল। হ্যাঁ, তাহলে আশেপাশে যতগুলো বরফের কারখানা আছে সেখান থেকে খোঁজ নিতে হবে যে কে বরফের স্ল্যাব কিনেছিল। আপনারা? আগে আমরা সিআইডি থেকে এসেছি। অংশুলের কোনো খবর পেয়েছেন? আগে হ্যাঁ, খোঁজ তো পেয়েছি। আই মিন, সেটাই বলতে আমরা মানে দেখুন, আমরা আপনার কাছে অংশুর ব্যাপারে কিছু জানতে এসেছি। অংশুলের ব্যাপারে খবর নিতে? কেন, কি হয়েছে? ও কি হিরে খুব পছন্দ করতো? আই মিন, ও কি হিরের কোনো বিজনেস করতো? হিরে? এসব কি বলছেন আপনারা স্যার? অংশুলের বাবা চলে যাবার পরে হিরে তো অনেক দূরের ব্যাপার, পিতলও খুব কষ্টে জোগাড় করতে হয়। আচ্ছা, ব্যাপারটা এরকম নয় তো? আপনি জানতেন না, অথচ ও বিজনেস করতো? যার ছেলে হীরের মতো হয় তার আবার হীরের কি প্রয়োজন? সব বিষয়ে আমার ছেলে এক নম্বর, সেটা লেখাপড়াই হোক বা খেলাধুলোই হোক। আমরা অংশুর রুমটা একবার দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখবেন। দয়া, 5 লাখ ক্যাশ। এতগুলো টাকা? আচ্ছা, অংশু সত্যি হীরের কেনাবেচা করতো না তো? একই বাড়িতে থাকে মা আর ছেলে, আর মা কিছু জানেই না। অভিজিৎ, আন্ধেরি এলাকাতে ডাকাতি? আচ্ছা দয়া, অংশুল আবার হীরের কোনো ডাকাতি করতো না তো? কোনো গ্যাংয়ের সঙ্গে যুক্ত নয় তো? 15ই জুন, 21 আর 30শে জুন, এই দিনগুলোতে ডাকাতি হয়েছিল। সেই দিনগুলোতেও নিশ্চয়ই বাড়িতে ছিল না। ওর মায়ের কাছে জিজ্ঞাসা করে নিয়ে সবের ব্যাপারে। ম্যাডাম, এই 5 লাখ টাকা ক্যাশ পেয়েছি আমরা আপনার ছেলের রুম থেকে। এর ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? না তো স্যার, এগুলো কোথা থেকে এলো? ম্যাম, আমরা সন্দেহ করছি যে
ওই 15ই জুন আর 21শে জুন 30শে জুন, স্যার। 30শে জুন। হ্যাঁ। 15, 21 আর 30শে জুন আপনার ছেলে কোথায় ছিল আপনার মনে আছে? হ্যাঁ স্যার, আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম অংশুলের কলেজে ছুটির সময়। আমি তো এখনো টিকিটগুলো সামলে রেখেছি, আমি এক্ষুনি আপনাদের দেখাচ্ছি। দেখো, আমাদের ওর ব্যাপারে তো ওনাকে বলতেই হবে। স্যার আমি দেখছি। হ্যাঁ, পেয়ে গেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি দেখে নাও। ভাই, দয়ায় যদি চুরি নাই করে থাকে তাহলে এই চুরির কাটিংস গুলো কেন রেখেছিল? ও চোরদের আবার চিনতো না তো? হ্যাঁ ডক্টর সালুকে, কি? ওকে ওকে ডক্টর, জলের তলা থেকে যে হিরে পাওয়া গেছে, যেটা অংশুর মুঠোর মধ্যে পাওয়া গেছিল, ওটা নকল। কি মানে? ছেলেটা নকল হীরের চক্করে মারা গেল? হতে পারে অংশু জানতো না যে হিরেগুলো নকল। মনে হচ্ছে এটা পুরো একটা ষড়যন্ত্র, যাতে অংশু জলের তলায় যায় আর মারা যায়। আরে ভাই, এ তো দেখছি একটা অদ্ভুত ব্যাপার। একটা কাজ করি, যে দোকানে ডাকাতি হয়েছিল সেখানকার সিসিটিভি ফুটেজ ভালো করে দেখি, তাহলে বোঝা যাবে এই আসল আর নকল হীরের খেলা কে খেলেছিল। এই যে স্যার, এটা হলো 15ই জুনের রবরির ফুটেজ। দোকানের ভেতরের ক্যামেরার ফুটেজটা দেখো। এটা হলো 21শে জুন যে রবরি হয়েছিল। দুজনকে দেখছি। আর এই যে স্যার, 30শে জুনের ফুটেজ। অভিজিৎ, 1 মিনিট, এই শটটাকে ফ্রিজ করো। এই জুতোতে জুম করো। জুতো? এই জুতোগুলো কোথাও দেখেছো দাদা? স্যার, আমি এটা JJNG কলেজের লকার রুমে দেখেছি স্যার। কিন্তু স্যার, এই ডিজাইনের জুতো তো অনেক লোকই পরে। কেন, তোমার কাছেও এই জুতো আছে নাকি? না মানে স্যার, হ্যাঁ। পুকুরের কাছে একটা বরফের কারখানা আছে 1 কিলোমিটার দূরে। ওখান থেকেই বরফ কেনা হয়েছিল। আচ্ছা, জানতে পেরেছো কে কিনেছিল বরফ? স্যার, 2টো ছেলে এসেছিল। ওদের ব্যাপারে কিছু জানতে পারলে কিরকম দেখতে ছিল? স্যার, এই কারখানার লোক বলছিল এই ছেলেগুলোর বয়স 18-19-এর মধ্যে। ও মুখটা তো দেখেনি, কিন্তু একটা ছবি পাওয়া গেছে অনেক কষ্ট করে, তাও অর্ধেক টুপি দিয়েই ঢাকা। ও, ওই দুজন চোরের মধ্যে একজন এবারে এটা দেখতে হবে যে এই জুতো ওর কাছে আছে কি না। শুনেছি সংক্রমণ জুয়েলার্সে অনেক মাল এসেছে, কি বলিস, লুটবি? চল আজকে হাতের খেলাটা দেখিয়ে দিই। কিন্তু প্রথমে বসকে জিজ্ঞাসা করতে হবে। যদি না করে দেয় তাহলে? দেখ, জিজ্ঞেস করার কোনো দরকার নেই। চল আজকে কি হাতের খেলা দেখিয়ে আসি। না না, ফালতু ঝামেলা করে লাভ নেই, আমি বসকে মেসেজ করছি। সংক্রমণ জুয়েলার্সে নতুন মাল এসেছে, হামলা করব। মেসেজ করেছি, দাঁড়া।
ইয়েস! আরে তাড়াতাড়ি কর ভাই, তাড়াতাড়ি! আরে দাঁড়া না। একদম ঝাক্কাস দোকান ভাই। মনে হচ্ছে আজ আমাদের লটারি লেগে গেছে। দোকান তো ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি জিনিসপত্র নে, চল। হলো, চল চল তাড়াতাড়ি চল, বেরো এখান থেকে। চল 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 চল। এসব কি হচ্ছে রে ভাই? এখানে আবার ভূত টুত নেই তো? সিআইডি! দিওয়ালির কেনাকাটা হচ্ছিল, এবার কিছুটা কেনাকাটা আমাদের দোকান থেকেও করো। চল পালা। এদিকে এদিকে, চল চল চল। এই যে এইদিকে। অংশুকে খুব অদ্ভুতভাবে মারা হয়েছে। পুকুরের একটা জায়গায় বরফের টুকরো দিয়ে ওকে আরো ঠান্ডা করা হয়েছে। আর ওই বরফ এখানকার পাশের কারখানা থেকে আনা হয়েছিল, আর সেটা কিনতে দুটো ছেলে গিয়েছিল টেম্পো করে। আর ওই দুজন ছেলে রাত্রে গয়না চুরি করে আর দিনে কলেজে পড়ে। আর ও হলো তুমি, রোহিত। আর তুমি এবার বলো, অনসুলকে তোমরা কিভাবে খুন করলে? স্যার,
আমরা অংশুলকে মারিনি, আমাদের তো শুধু প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছিল। স্যার এখানে আসার 30 মিনিট আগে আমরা বরফ টেম্পোতে নিয়ে এসেছি। আর তারপর অনেক কষ্ট করে আমরা ওই বরফের চাই পুকুরে নিয়ে যাই। আর তারপর বরফের স্ল্যাবগুলোকে পাথরের সাথে বেঁধে জলে ফেলে দিই। আর সেই রাতে জলে ঝাঁপ দিয়েছিলে যাতে অংশুর এটা বিশ্বাস হয় যে ওই হিরেগুলো সত্যি ওই পুকুরের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। স্যার, আমরা ওকে একটা ফেক কল করে এটা জানিয়ে দিয়েছিলাম যে রাত 12টার সময় কেউ পুকুরে হিরে লুকাবে। হ্যালো, হ্যাঁ, আজ রাত 12টার সময় পুকুরে হিরে লুকানোর প্ল্যান আছে। নকল হিরে, নকল হিরের পাউচ তোমরা বরফের নিচে লুকিয়ে রাখো। হ্যাঁ স্যার, আর দড়িটাকে পোলে বেঁধে দিয়েছিলাম। আর স্যার আমরা ওর মধ্যে একটা সেন্সারও দিয়েছিলাম। আর অঞ্চল যখনই জলের তলায় গেল সেন্সার যখন লাগিয়েছিল তখন রিমোটটা নিশ্চয়ই কেউ কন্ট্রোল করছিল। হ্যাঁ স্যার, আপনি আমাদের কথা বিশ্বাস করুন, অঞ্চলকে মারার আমাদের কোনো প্ল্যান ছিল না। আমরা তো জানতামও না যে এর পরিণতি এরকম হবে। হ্যাঁ স্যার, আমরা তো লকার রুমেও এটা নিয়েই ঝগড়া করছিলাম। কে টিপেছিল রিমোট? হ্যাঁ যদি তোমরা না বলো তাহলে আমরা বলছি। 3টে ছেলে জলের মধ্যে ছিল আর একটা মেয়ে বাইরে ছিল, প্রিয়া দেবী। তুমি রিমোট প্রেস করেছিলে। যখনই তুমি দড়িটাকে নড়তে দেখলে, প্রিয়া বুঝতে পেরেছিল যে অংশুর জলের নিচে পৌঁছে গেছে। ওই রিমোটের বাটনটা টিপে দিয়েছিল। আর কিছুক্ষণ পর ওই দড়িটাকে বার করে নিয়েছিল। এবার বলো প্রিয়া, তুমি এসব কেন করেছো? যেভাবেই হোক আমাকে অংশুলকে মারতেই হতো। এরকম লোভী মানুষের বেঁচে থাকার কোনো প্রয়োজনই নেই। অংশুল জানতে পেরে গেছিল যে রাতের বেলা আমি ওদের দিয়ে গয়না চুরি করাতাম, আর ও আমাকে ব্ল্যাকমেল করছিল, আমার পিছুই ছাড়ছিল না। আর সেই কারণেই তুমি এই প্ল্যানটা বানিয়েছিলে? হ্যাঁ, না হলে পুরো কলেজে আমার বদনাম হয়ে যেত। কি মনে হয়েছিল তোমার, বরফের ব্যবহার করলে সমস্ত প্রমাণ লোপাট হয়ে যাবে? হ্যাঁ, এতটা বুদ্ধি যদি পড়াশোনায় লাগাতে না, তোমার অনেক লাভ হতো। কিন্তু এখন তো তোমার অনেক ক্ষতি হয়ে গেল। অঞ্চলকে খুন করেছো তুমি, আর পেলে কি? সারা জীবনের বদনাম আর জেলের গরাদ।